কাস্টার্ড কাস্টার্ড এমন একটা ডেজার্ট যেটা কিনা পুষ্টিগুণে ভরা, স্বাস্থ্যসম্মত। বাচ্চাদের জন্য তো বটেই, ছোট বড় সবার জন্য এটা খুবই হেলদি একটা ডেজার্ট বা একটা আপনার পুষ্টি জাতীয় একটা খাবার, যেটা খেলে বাচ্চাদের পেটও ভরবে, প্লাস ওদের স্বাস্থ্যর দিক দিয়েও অনেকটা ভালো হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আশা করবো সবাই ভালো আছেন। আজকে এখানে আমি খুবই সহজ একটা ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে কাস্টার্ড। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো দুধ নিয়ে নিয়েছি। এখান থেকে আমি সামান্য একটু দুধ নিয়ে 1 কাপের মতো দুধ নিয়ে এখানে আমি কাস্টার্ড পাউডারটা আগে মিক্স করে নিতে হবে। অবশ্যই ঠান্ডা দুধে বা কুসুম দুধে আগে কাস্টার্ড পাউডারটা একটু করে পানি দুধের সাথে মিক্স করে নেবেন। এতে করে আপনার জন্য যখন গরম দুধে যখন এটা ঢালবেন, আপনার জন্য এটা খুবই সহজ হবে, এটা কোনো জমাট বাঁধবে না। তো এখানে আমি প্রায় 8 চামচের মতন কাস্টার্ড পাউডার নিয়েছি। নিয়ে এটাকে আমি ভালো করে দুধের সাথে আমি মিক্স করে দিব। অবশ্যই এটা ভালো করে দুধের সাথে মিক্স করবেন। এরপরে আমি আমার যে দুধটা নিয়েছিলাম, এই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে দিব। যখন এটা কুসুম কুসুম গরম হবে, তখন আমি যে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিক্স করে রেখেছিলাম, সেই পানিটা আমি এখানে দিয়ে দিব। কাস্টার্ডের মিক্সচারটা এখানে আমি দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালো করে জাল দিব। অবশ্যই কিন্তু নাড়া দিবেন, নাড়া না দিলে এটা দলা পাকাই যাবে নিচে। অবশ্যই চামচ কিন্তু থামানো যাবে না। তো নাড়তে নাড়তে যখন একসময় এটা ঘন হয়ে যাবে, তো এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এটা কিন্তু সবসময় একটু আগের থেকে করে রাখবেন, এতে করে আপনার দুধটা যখন ঠান্ডা হবে, আপনার কাস্টার্ডটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি, যেমন কলা, তারপর এখানে ছিল কমলা, স্ট্রবেরি, তারপর ছিল এখানে নাশপাতি। তো আপনাদের কাছে যে যে ফ্রুটসগুলো থাকবে আপনারা ওই ফ্রুটসগুলোই নিয়ে নেবেন, যা থাকবে বাসাতে তাই। আমি আবার খেজুরও নিয়েছিলাম। তো এখানে আমি একে একে সবগুলো ফ্রুটসকে ভালো করে কেটে নিব। ফ্রুটসের মেজারটা বা ফ্রুটসের সাইজটা আপনাদের বুঝ অনুযায়ী নেবেন, যতটুকু আপনারা পছন্দ করেন ছোট বা করে নেবেন। এখানে আমার যতটুকু পছন্দ হয়েছে আমি ওইভাবে করে কেটে নিয়েছি। তো একে একে আমি স্ট্রবেরি, নাশপাতি, তারপর হচ্ছে যে কালো আঙ্গুর নিয়েছিলাম, কালো আঙ্গুর, তারপর হচ্ছে যে কলা, আমি সবগুলো ফ্রুটসকে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিব। অবশ্যই ফ্রুটসগুলোকে একই সাইজের কাটার চেষ্টা করবেন, এতে করে এটা দেখতেও ভালো লাগবে, এটা খেতেও ভালো লাগবে। তো আপনারা চাইলে এখানে সবুজ আঙ্গুর, তারপরে আরও বিভিন্ন ধরনের ফ্রুটস থাকে, ওইগুলো দিতে পারেন। আপনাদের কাছে যা অ্যাভেলেবেল থাকবে আপনারা তাই দিবেন। আপেল দিতে পারেন। তো এটা কিন্তু খুবই হেলদি একটা ডেজার্ট, যেটা কিনা বাচ্চা বড় সবার জন্য খুবই খুবই হেল্পফুল ওদের হেলথের জন্য। তো চেষ্টা করবেন যে জিনিসটা বাসায় তৈরি করতে। আর সামনে আসছে ঈদ উল ফিতর, অবশ্যই কিন্তু এই জিনিসটা তৈরি করবেন। এটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে থাকে, আর এটা খেতেও অনেক ভালো লাগে। তো এখানে আমি আনারগুলোকেও কেটে নিয়েছি। আনার কাটার একটা মেইন টেকনিক হচ্ছে যে উপরের মুখটাকে একটু কেটে চারপাশে 4টা আগ দিলে, চাপ দিলেই আনারগুলো বের হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো ফ্রুটসকে কেটে নিয়েছি। তো আমি একটা পরিবেশনের জন্য একটা বাটি নিয়েছি। এখানে আমি একে একে আঙ্গুর, কলা, আনার, নাশপাতি, এরপর স্ট্রবেরি আমি দিয়েছি। দিয়ে আমি এখানে যে দুধটা আমার ঠান্ডার জন্য আমি রেখেছিলাম, সেই কাস্টার্ডের মিক্সটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। তো এখানে আমি আরও কিছু ফ্রুটস দিয়েছি। আমি কিন্তু কমলাটা আর খেজুরটা কিন্তু দিই নাই, আমি এটা লাস্টে দিয়েছি। কেননা কমলাটা একটু টকটক ফ্লেভারের থাকে, আমার কাছে মনে হয় লাস্টে দিলেই বেশি ভালো হয়। তো এরপরে আমি উপরে কিছু আনার আর কিছু খেজুর ছিটিয়ে দিয়ে আমি এটাকে সুন্দর করে পরিবেশন করে ফেলেছি। হয়ে গেছে আমার অনেক মজাদার আর অনেক সহজ উপায়ে তৈরি করা কাস্টার্ড। তো অবশ্যই ঈদে এটা তৈরি করবেন। আশা করব আমার ভিডিওটা আজকে আপনারা সবাই পছন্দ করবেন এবং জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু ঈদে এটা বানাবেন, এটা কিন্তু খুবই সহজ। আমি বারবার বলবো রেসিপিটা এভাবেই তৈরি করবেন। এভাবে তৈরি করলে আপনাদের জন্য ইজি হবে। আর আমি কিন্তু সব রেসিপি চেষ্টা করি একটু সহজভাবে দেখানোর জন্য, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।